গাইস আমরা জাস্ট পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। জাস্ট লুক এট দিস ভিউ। রাহুল আর বাপু, তোরা দুজন যদি ভাই আমার সাথে আসতিস, তোরা দেখতেই পাচ্ছিস এমনিতে আমার ভিডিওটা, ভাই এক্সকেই ভুলে যেতিস। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্ডু মোটো ব্লগস। আমি সৌম্যজ্যোতি কুন্ডু, আর এটা খানদারানি লেক মোটো ব্লগ পার্ট 1। যারা দেখেছো তোমরা অলরেডি জানো জায়গাটা কতটা পিসফুল, আর যারা দেখোনি তোমরা কমেন্ট সেকশনে গিয়ে দেখে নিবে, লিঙ্কটা আমি আগে থেকেই দিয়ে রাখবো। আজকে আবার সোলো রাইড, কারণ রিয়েল লাইফে আমার গ্রুপ রাইড মানেই বন্ধু আজ না পরে যাব, তাই একাই বেরিয়ে যেতে হয় আমাকে। কখনো কখনো একা বেরিয়ে পড়া খুব দরকার, লাইফে টেনশন, পড়াশোনা, কাজ সবকিছু থেকে একটা ব্রেক। সো বাইকে যেতে যেতে আমি মোবাইল দিয়ে নিজের ভিডিও শ্যুট করছি, আর পিছনে কাপলদের ভিডিও শ্যুট হয়ে গেছে অলরেডি। তো আমি ইউজ করছি গোপ্রো হিরো 10 অ্যান্ড স্টার্সের হেলমেট। ভিতরে একটা ভাইজারও আছে তার, যেটা সানগ্লাসের মতো ইউজ করাও যায়। আর এটা খুবই ইউজফুল বাইকারদের জন্য, খুবই ভালো এই হেলমেটটা। তো ISI সার্টিফাইডও আছে এটা। এই রাস্তাটা এতটা সুন্দর যে বাইক চালাতে মনে হচ্ছে যেমন মুভি শুটিংয়ে এসেছি। দু সাইডে শাল গাছ, ঘন জঙ্গল, আর স্মুথ রোড একদম। যা এক্সপিরিয়েন্স ভাই। রাহুল আর বাপু, তোরা দুজন যদি ভাই আমার সাথে আসতিস, তোরা দেখতেই পাচ্ছিস এমনিতে আমার ভিডিওটা, ভাই এক্সকেই ভুলে যেতিস। সিরিয়াসলি ভাই, চার লুক দেখতেই পাচ্ছিস ভাই। এখনো খানদারানি লেক পৌঁছায়নি, তার আগেই এত সুন্দর ভিউ। সত্যি বলছি বন্ধুরা, এখানে এসে মনে হচ্ছে বাইকটা আমি চালাচ্ছি নাকি বাইক আমাকে চালাচ্ছে। অনেকে জিজ্ঞেস করে সোলো রাইডে ভয় লাগে কিনা। ভাই ভয় লাগে না, শুধু পেট্রোল শেষ হলে টেনশন লাগে। সো একটা ইন্টারেস্টিং টপিক যে ভাই অভিজিৎ, বাবা তুই এলি না আমার সাথে। ভাই শুধুটা তোর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, সরি গার্লফ্রেন্ড বলছি, গার্লফ্রেন্ড তো ছেড়ে এমনিতেই চলে গেছে, সাথে তোর বউও চলে গেল ভাই। আর কিছু করার নেই ভাই, তুই এলেই মজাটা পেতিস ভাই, এই ফিলিংটা নিতিস ভাই, বউ না রাখার যে ফিলিং। সো একটু এক্সাইটমেন্টে আমি একটু এগিয়ে চলে গেছিলাম, তো পিছনে ব্যাক করে আবার এলাম। তো এটাই হচ্ছে বেলপাহাড়ি ঝাড়ক গ্রামের খানদারানি লেকের সেই গ্রামের ভিতর দিয়ে সরু লাল মাটির মরাম রাস্তা, যেখান দিয়ে গ্রামের লোকরা যাতায়াত করে। এই রাস্তাটা আমি এতটা এক্সপেক্ট করেছিলাম যে এটা লাল মাটির রাস্তাটা হবে, এই মরাম রাস্তাটাই ভেবেছিলাম। অন্তত পাকা রাস্তা তো হতেই পারতো, কারণ পার্ট 1-এ আমরা ঘাগরা ওয়াটারফলে গেছিলাম, সেখানে অলরেডি পাকা রাস্তা ছিল। তাই আমি এক্সপেক্ট করেছিলাম এটাও পাকা রাস্তা হবে। তো ঠিক আছে, এটাও একটা পর্যটন কেন্দ্র, তাই এটাও হয়তো খুবই তাড়াতাড়ি পাকা রাস্তা হয়ে যাবে, কারণ বর্ষার দিনে খুবই অসুবিধে হয় এই রাস্তা দিয়ে যেতে। সরু লাল মাটির রাস্তা, দু সাইডে শাল গাছ, একটা সেই ভিউ দিচ্ছে। তো এখন আমরা পুরো গ্রামের ভিতরে যেমন প্রবেশ করেছি, তো আমি বুঝতেও পারছি না যে আমি খানদারানি লেকে পৌঁছাচ্ছি নাকি এটা কোনো গ্রামের মধ্যে এসে ঢুকে পড়েছি। তো বাম সাইডের ঘরগুলো দেখতেই পাচ্ছ, বা ডান সাইডের ঘরগুলো দেখতেই পাচ্ছ তোমরা, যে মাটির দেওয়ালে হাতের কাজ করা কিছু নকশা, যেটা আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম। তো ঠিক এই গরু বাঁধা রয়েছে, স্বাভাবিক যেমন নর্মালি গ্রামের পরিবেশ তেমনি ভাবেই এখানে ওরা জীবনযাপন করছে। তো এখানে চাষ টাস কেমন হয় সেটা ঠিক বলতে পারছি না, তো খুব কম বেশি আমি দেখতে পাচ্ছি যে চাষ কিছুটা হয়েছে। এই রাস্তাগুলোই রিজন ভাই কেন আমি সোলো রাইড ভালোবাসি। নো নয়েজ, নো টেনশন, অনলি ইঞ্জিন সাউন্ড অ্যান্ড নেচার। এই জার্নিগুলো শুধু ডেস্টিনেশন না, এই জার্নি হলো এক একটা এক্সপিরিয়েন্স লাইফের আমার। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো ভাই, পেট্রোল দাম বাড়ছে, সাপোর্টটাও দরকার ভাই তোমাদের। ভিডিও দেখছো লাইক, কিন্তু লাইক করছো না ভাই। রিলেশনশিপ এমনই হয়, ওয়ান সাইড এফোর্ট। এই জার্নিটা খুব লং না, বাট এক্সপিরিয়েন্সটা মেমোরেবল। বাইকটা আজকে খুব স্মুথ পারফর্ম করছে, রোড কন্ডিশন ভালো ছিল। সোলো রাইডে বাইকের সাথে একটা আলাদা বন্ডিং হয়, কারণ পুরো জার্নিতে ওটাই একমাত্র পার্টনার আমার। এখানে লোকজন ডাইরেকশন দেয় ফিলোজফি স্টাইলে। ওই একটু এগিয়ে গিয়ে যেখানে ছাগল বাঁধা থাকে সেখান থেকে মায়ে যাবে ভাই। গুগল ম্যাপ থাকলেও ছাগল জিপিএস সেখানে লাগে ভাই। ভাই সিরিয়াস বললে এই জায়গাগুলো আসলে পিসফুল, সিটির নয়েজ থেকে দূরে, বাইক, রোড আর নিজের সাথে একটু টাইম। আর হ্যাঁ ভাই, মেদিনীপুরকে রোস্ট করি ঠিকই, কিন্তু এটাই আমাদের প্রাইড। গুগল ম্যাপে দেখাচ্ছে জাস্ট আর একটুই, এই ঘরগুলো পেরিয়ে গেলেই
একটু জাস্ট। তো চলতে থাকি আর সামান্য কিছুটা। তো সামনে তো ঘর বাড়ি দেখতেই পাচ্ছি, আর দেশি মোরগ ছাগল এগুলো আমাদের পুরো গ্রাম্য পরিবেশের মতনই। গাইস আমরা জাস্ট পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। জাস্ট লুক এট দিস ভিউ, চারিদিকে উঁচু পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে, সামনে গাছ, এতটা সুন্দর লাগছে এই জায়গাটা। বাইকটা এখানেই দাঁড় করাবো প্রথমে ভাবছিলাম, না ওদিকে আরও বসার জায়গাটা আছে, সামনে একটা দেখতে পাচ্ছি ব্রিজ আছে, তো ওদিক দিয়ে ওই সাইডে গেলে মনে হয় আরও সুন্দর বেটার ভিউটা তোমাদেরকে দেখাতে পারবো। তো বন্ধুরা এই ভিউটা দেখুন, একদম নেক্সট লেভেল শান্তি একটা দিচ্ছে। জল এতটা শান্ত যে লেকটা মনে হয় মেডিটেশন করছে যেমন মনে হচ্ছে আমার। তো যতটাই ক্যামেরা যতটা সুন্দর লাগছে তোমাদের, তো তার থেকে রিয়েল লাইফে আরও বেশি সুন্দর এই জায়গাটা। এই ব্রিজটায় ফটোশ্যুট করার জন্য খুবই দারুণ জায়গা, যারা ফটোশ্যুট করতে চাও। জায়গাটা এতটা শান্ত, এতটা পিসফুল যে আমার মোবাইলও নেটওয়ার্ক ছেড়ে দিয়েছে ভাই। আর আমিও ভাবছি এটা আমার বাইক না, এটা আমার রিলেশনশিপ। কম কমপ্লেন, বেশি সাপোর্ট ভাই। সিরিয়াসলি যা আমাকে সাপোর্ট করছে এই বাইকটা থাকার জন্য আমি এত সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে পারছি, প্লাস তোমাদেরকে আরও দেখাতে পারছি মোটো ব্লগিং করে। সো অবভিয়াসলি থ্যাংক ইউ ফর মাই বাইক। তো সামনে দেখতেই পাচ্ছি কিছু ট্রাভেলাররা, যারা মোটো ব্লগিং যারা করেন, ইউটিউবার নন, জাস্ট ট্রাভেলার, ওনাদেরকে তো দেখতেই পাচ্ছি। একটা বাচ্চা, একজন আন্টি আর দুজন কাকু এসছেন এই জায়গাটায় ঘুরতে। তো এরা মেবি আমার মনে হয় যে ফ্যামিলি, একজন বন্ধু টন্ধু হবেন হয়তো, ওনাদের সাথে এসছেন। এখানে জাস্ট ওই 2-3টে কুকুরই দেখতে পাচ্ছি এখন। তো এরাই আমার সঙ্গী, কারণ এই রাইড আমাকে একটা জিনিস শেখালো, লাইফে সবসময় স্কোয়াড থাকবে না, কখনো কখনো সোলো গিয়ারেও রাইড করতে হয়। বাইক, রোড আর নিজের থটস, এই 3জন থাকলেই এনাফ। আর যারা বলবে ইউটিউবার করে কি হবে, ভাই এখন তো লাইক দিলেই ডোপামিন আসে। এখন অনেকে বলবে যে লেকে নামলি না কেন, ভাই আমি ব্লগার, টাইটানিকের হিরো না। আর আমি কিছু শর্টস তুলেছি আমার ট্রাইপড দিয়ে, যেগুলো এখন দেখাবো তোমাদেরকে। আর কিছু ফটোজ আমার কাছে আছে যেগুলো আমি ট্রাইপড দিয়েই তুলেছি, সেগুলো আমি ডেসক্রিপশানে আমি তোমাদেরকে গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব আমি। তো সেখানে গিয়ে দেখতেই পারো কতটা সুন্দর এই জায়গাটা। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি যারা, এই লোকেশানের পাশাপাশি যারা থাকো, তো তোমরা অবশ্যই পিকনিক করার জন্য হোক বা এমনি এক্সপ্লোর করার জন্য হোক, তোমরা অবশ্যই এই জায়গাটায় এসো। তোমাদের জন্য একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা কমেন্টে লেখো সোলো রাইড ভালো লাগে নাকি গ্রুপ রাইড। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করো, এটা তো ফ্রির জিনিস। মাইলেজ হলে চিন্তা হতো, কারণ সাবস্ক্রাইব করতে কোনো চিন্তা ভাবনা লাগে না। সো আজকের মতো এখানেই শেষ করছি খান্দারানী লেক পার্ট 2। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর খারাপ লাগলে কমেন্ট করো, রোস্ট নিতে রাজি আছি। টিল দেন, রাইড সেফ, রাইড ফ্রি। দিস ইজ সৌম্যজ্যোতি কুন্ডু, কুন্ডু মোটো ব্লগস।